প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো, শিখতে পারবো আরাফাতের দিনের সেই মহামূল্যবান দোয়াটি কি এবং এই মূল্যবান দোয়াটির গুরুত্ব মহত্ব কতটা। এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আমরা কতটা লাভবান হব, আমরা কি কি উপকার লাভ করতে পারি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমরা কবে থেকে পাঠ করা আরম্ভ করব? এছাড়াও জিলহজ মাসের ৯ তারিখে আমরা আর কি আমল করতে পারি? প্রিয় দর্শক, চলুন আমরা একটা একটা করে বিষয়গুলো আমরা জেনে নেই। প্রিয় দর্শক, আরাফাতের দিনের দোয়া সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুদ দোয়াই দোয়াউ ইয়াউমিল আরাফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম দোয়া হচ্ছে, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটির গুরুত্ব মহত্ব সম্পর্কে আরো বললেন যে, আমার পূর্বে যত নবী যত পয়গম্বরগণ এসেছেন সকলেই এই দোয়া পাঠ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল, হযরতে ইসহাক, হযরতে ইয়াকুব, হযরতে ইউসুফ, হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিমুস সালাম, যত নবী যত পয়গম্বরগণ এসেছেন, লাখেরও ওপর নবী পয়গম্বরগণ এসেছেন এই দুনিয়ার বুকে, সকলেই তিনারা এই মূল্যবান দোয়াটি পাঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটির এতটা গুরুত্ব, এতটা মহত্বপূর্ণ এই দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটির ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি যারা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে ফেরেশতাদের সম্মুখে গর্ব করেন, ফখর করেন। আর ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা কি চাইছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। জানার পরও তিনি জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দারা কি চাইছে? হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যা চাইছে আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর মতলব হলো আরাফাতের দিনের এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করতে থাকেন, তাহলে আপনার মনের নেক আশা পূরণ হবে, আপনার লক্ষ্য অর্জন হবে। আপনি যে লক্ষ্যকে অর্জন করার জন্য আপনি মেহনত করে চলেছেন, পরিশ্রম করছেন, কঠোর মেহনত করছেন, কিন্তু কিছুতেই আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারছেন না, ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার লক্ষ্য অর্জনে আপনাকে সাহায্য করবেন। আপনি সফল হবেন। আপনি আপনার লক্ষ্য অর্জনে আপনি কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির বড় বড় হাজত, বড় বড় আশা বাসনাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি কবে থেকে পাঠ করবেন? প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি জিলহজ মাসের ৯ তারিখে পাঠ করবেন। প্রিয় দর্শক, জিলহজ মাসের ৯ তারিখ হচ্ছে জুন মাসের ৬ তারিখ, শুক্রবার। কিন্তু যারা হজে গেছেন সেখানে তাদের আরাফাতের দিন অর্থাৎ জিলহজ মাসের ৯ তারিখ হচ্ছে ৫ই জুন, বৃহস্পতিবার। সুতরাং আপনি দুটো দিন এই দোয়াটি পাঠ করবেন। যতটা পারবেন আপনি পাঠ করবেন, অর্থাৎ আগামী বৃহস্পতিবার আর শুক্রবারে, ৫ই জুন আর ৬ই জুন। ৭ই জুন হচ্ছে ঈদুল আজহা। সুতরাং আপনি বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটি দিনে আপনি এই মূল্যবান দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে থাকবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি সকলেই পাঠ করতে পারবে। যারা হজে গেছেন তারাও পাঠ করতে পারবে এবং যারা হজে যেতে পারেনি, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনি দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দোয়াটির যে ফজিলত, এই দোয়াটির যে উপকারিতা আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। প্রিয় দর্শক, দোয়াটি খুব এখলাসের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ধীর স্থিরভাবে আপনি পাঠ করবেন। দোয়াটি পাঠ করলে যে উপকারিতা, যে ফজিলত আছে, অবশ্যই আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ পাক আপনাকে দেবেনই। এর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, জিলহজ মাসের ৯ তারিখে এই দোয়া ছাড়াও আপনি একটি রোজা রাখতে পারেন। প্রিয় দর্শক, জিলহজ মাসের ৯ তারিখে যদি আপনি একটি রোজা রাখতে পারেন, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এই একটি রোজা আগত এবং বিগত সকল গুনাহের কাফফারা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বিগত এবং আগত ১ বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত আমরা লাভ করতে পারি কেবলমাত্র জিলহজ মাসের ৯ তারিখ আগামী শুক্রবার একটি রোজা রাখার মাধ্যমে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি বেশি বেশি করে পাঠ করার এবং জিলহজ মাসের ৯ তারিখ আগামী শুক্রবার একটি রোজা রাখার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।